হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও। আমি এখন আছি সৃজনী শিল্পগ্রামে এবং এখানে হচ্ছে পূর্বাঞ্চলীয় লোকোৎসব মহোৎসব বলে একটা অনুষ্ঠান চলবে, যেটা হচ্ছে আজকে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, একদম 10টা থেকে, মানে সকাল 10টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত। তো এখানে মানে বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে যেখানের যেটা ট্রেডিশনাল ফুড সেটা এবং বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যাবে। তো আপনারা যদি চান অবশ্যই আসতে পারেন। এটা হচ্ছে একদম বোলপুরে সৃজনী শিল্পগ্রামে। তো আপনারা আসতে পারেন, এখানে খুব ভালো লাগলো। আমরা কিছু ট্রেডিশনাল ডিশও ট্রাই করেছি, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পাশে। এখানে সৃজনী শিল্পগ্রামের বাইরে একটা পর্দা লাগানো হয়েছিল, যেখানে ভিতরে অনুষ্ঠানটা বাইরে দেখা যাচ্ছিল। আর এই যেখানে রাজ্যপাল এসেছিলেন, তাই সবাই বাইরে দাঁড়িয়ে ছিল, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর এটা দেখুন, পুরো সৃজনী শিল্পগ্রামটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, আলাদাই একটা ভাইব, আর খুব সুন্দর লাগছিল দেখতে। অবশ্যই কিন্তু ঘুরে আসুন, দারুণ লাগবে। বহু ডান্স, ছৌ নাচ, ঘোড়া ডান্স, অনেক কিছু হচ্ছিল এখানে। আর এই যে এখানে একটা ফুড স্টল হয়েছে, যেখানে বিভিন্ন অঞ্চলীয় ফুড, তাদের ফেমাস ট্র্যাডিশনাল ফুড। তো আমি কিছু ট্রাইও করেছি। এগুলো হচ্ছে ঝাড়খণ্ডী ফুড। তো এগুলো খুব একটা আমার ট্রাই করা হয়নি, কিন্তু এই যে এগুলো অনেকটা পোয়া, তারপর পোড়া। আপনাদের তাহলে বাড়ি কোথায়? ও এখানে, আচ্ছা। তো আমরা ফার্স্টেই ফুড স্টলে এসে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ঠেকুয়া। ঠেকুয়াটা দেখে আর থাকতে পারলাম না, কারণ ছট পুজোর সময় দেখি সবাই খুব ঠেকুয়া খায়। তাই ভাবলাম কেন না একটা ট্রাই করা যাক। এই যে সুন্দর একটা শেপ আছে, এবং এটা আমরা ফার্স্ট এখানেই ট্রাই করব। এখানে লিট্টি চোখা, ঠেকুয়া এবং ডালপুরি সবই পাওয়া যাচ্ছে। আমি ডালপুরিটাও ট্রাই করব। তো ঠেকুয়াটা ফার্স্ট একটু ট্রাই করা। দারুণ খেতে, পুরো খাস্তা কচুরি একদম। আর এটার প্রাইস আপনার কাছে 10 টাকা করে পড়বে। তো নেক্সট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ডালপুরি। দেখুন শেপটা বেশ খুব সুন্দর, এবং এই যে ভিতরে পুর ভরা আছে। আর এবার এই যে পুর ভরা আছে, এটাকে তরকারির সঙ্গে সার্ভ করা হচ্ছে। দুটো পিসের প্রাইস হচ্ছে 30 টাকা। এবার এটাকে খেয়ে দেখবো। বেশ ভালো খেতে, একদম সুন্দর। তো নেক্সট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে একদম পিওর একটা চিকেন মোমো ট্রাই করব। যেই মোমোটা কিন্তু এটা স্টলটা হচ্ছে গ্যাংটক, মানে সিকিমের। আর এখানে 8 পিস মোমো আছে, চিকেন মোমো, যেটার প্রাইস পড়বে 100 টাকা। তো এবার এটাকে খেয়ে দেখবো, কারণ নর্থের মোমো খুব ভালো হয়। আর সঙ্গে আছে চাটনি। স্পাইসি, কিন্তু খেতে বেশ ভালো। এই যে এখানে আছে দই বড়া, এটা প্যাটিস খাজা। আচ্ছা, এখানে তো চাটনি আছে, এখানে সিঙ্গাড়া আছে, আর এখানে এগ রোল হচ্ছে, তাই তো? ওখানে হচ্ছে এগ রোল, আর এখানে बांगुई। ये टॉक मस्टैंग, और इसका नाम है बांगुई। हाँ, स्टिकी राइस से बनाते हैं। हाँ, अच्छा, এটা त्रिपुरा का ट्रेडिशनल डिश है ना? त्रिपुरा का ट्रेडिशनल फूड है। अच्छा, ठीक है। वहाँ का सबसे फेमस फूड। ठीक है, ट्राई करते हैं। नॉन वेज होता है। क्या किस चीज का मीट होता है इसमें? चिकन। ठीक है। बेसिकली वहाँ पे पोर्क से बनाते हैं, यहाँ तो पोर्क वीडियो करता से। অনেক জায়গায় যাই, অনেক ডিফারেন্ট ফুড ট্রাই করি, কিন্তু এখানে এসে ত্রিপুরার আমরা একদম ট্রেডিশনাল যে ডিশটা সেটাই ট্রাই করব। এটার নাম হচ্ছে টক মস্তে, এবং এটার নাম হচ্ছে বাঙ্গুই। এটা হচ্ছে পুরো চাল দিয়ে তৈরি, আর এটা হচ্ছে চিকেন, মানে চিকেন ভর্তা। এটা হচ্ছে মানে একদম ট্রেডিশনাল ফুড ওখানকার। এটা যদিও বা ওখানে পর্ক দিয়ে তৈরি করা হয়, বাট এখানে যেহেতু পর্ক অত চলে না, তাই এটা চিকেন ভর্তা সঙ্গে রাইস। এবার এটাকে ট্রাই করা যাক।
এই যে পুরো ডিপ একটা রাইস আছে, সাথে আছে চিকেন। এটা কিন্তু প্রচন্ড ঝাল হবে দেখে মনে হচ্ছে। একদম স্পাইসি, খেতে কিন্তু খুব ভালো, খেতে খুব ভালো। এবং রাইসটার মধ্যে কিন্তু একটা স্মেল আছে যেটা খুবই ভালো লাগছে, বেশ টেস্টি আছে, কিন্তু খুবই স্পাইসি, কিন্তু খুব ভালো খেতে। তো আমরা এবার দেখতে যাব পারফরমেন্স গুলো। এখানে রোজ সন্ধে 17 তারিখ পর্যন্ত ভালো ভালো পারফরমেন্স হবে। ভারতের সব রাজ্য থেকে সব রকম তাদের যেগুলো ফেমাস সেগুলো এখানে হবে। তো আমরা রোজ চাইলে দেখতে আসতে পারি সন্ধ্যাবেলায়। আপাতত আজকে আমি একটা দেখাচ্ছি। বহাগৰ বিহু পাই ধেমেলিয়া ঐ বিহু কোনে ভালে, বিহু চাৰিফালে সৃজনী শিল্পগ্রাম। এখানে অনেক কিছু, মানে অনেক কিছু বলতে এখানে কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের অনেক কিছু তাদের ট্রেডিশনাল সব কিছু এখানে আছে, সুন্দর সুন্দর করে আছে। এটা ঘুরতে হলে দেখতে হবে। মেলাটা তো 17 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু আপনারা এখানে যে কোনো সময় এসে টিকিট কেটে সব কিছু দেখতে পারেন। আর ওই যে ওইদিকে রেগুলার হাটগুলো বসে, ওটা সব সময় বসে, ওইদিকে রেগুলার হাটগুলোই বসে। আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন। নর্মাল টাইমে আপনারা যখনই আসবেন বোলপুর ঘুরতে, খুবই সুন্দর, মানে এই জায়গাটা খুবই সুন্দর। এই হাটগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হাটটা নর্মাল টাইমেও কিন্তু থাকে। 12 মাসে কিন্তু এগুলো আপনারা দেখতে পাবেন এখানে। আর এখান থেকে অনেক কিছু কিনতেও পারবেন। এখানে অনেক বড় একটা এরিয়া এবং এটা দেখার অনেক কিছু এখানে আছে। বাউল গান হয়, সব কিছু এখানে কালচারাল প্রোগ্রাম যেগুলো হয় সবই হয়। তো আপনারা নর্মাল টাইমেও এসে এই হাটটা দেখতে পাবেন। কিন্তু এখন যেই মানে প্রোগ্রামগুলো সন্ধ্যাবেলায় হচ্ছে, এখন এগুলো সব হচ্ছে যে কিসে তৈরি, কি বাঁশ
এগুলো সব রিং, বাহ। তো এই যে এগুলো একদম গ্রাম্য দেশীয় সব জিনিস এখানে শো করে রাখা হচ্ছিল, খুব সুন্দর। এবং এই মেলাতে আসার জন্য কোনো টিকিট লাগবে না, আপনারা আসুন। এটা 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চলবে সৃজনী শিল্পগ্রামে। 3টে থেকে প্রোগ্রামগুলো সব শুরু হবে, ফক সব কিছু। তো এই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। টাটা।